নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। সপ্তাহের 1-2 দিন বাদ দিয়ে বাকি দিনগুলোতে বাঙালিদের ভাতের পাতে একটু যদি মাছ না থাকে তাহলে যেন খাওয়াটা ঠিকঠাক হয় না। আজকে আমি আপনাদের সাথে সেই রকমই একটা মাছের রেসিপি শেয়ার করতে চলেছি। এই মাছের রেসিপিতে না লাগবে কোনো রকম আদা রসুন পেঁয়াজ। আদা রসুন পেঁয়াজ ছাড়াও যে মাছের রেসিপি খেতে এতটা সুস্বাদু হয়, একবার না বানালে বুঝতেই পারবেন না। চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি আজকের এই মাছের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি 4 পিস জ্যান্ত রুই মাছ। তবে এই রান্নাটা কিন্তু যে কোনো মাছ দিয়েই করতে পারবেন। সবার প্রথমে মাছের মধ্যে একটু লবণ আর একটু হলুদ ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে লবণ হলুদ মাছের গায়ে মেখে নিচ্ছি। আর মাছগুলোকে লবণ হলুদ মেখে নেওয়ার পর 5 মিনিট রেখে দেব। এতে করে মাছের মধ্যে লবণটা ভালো করে ঢুকবে। দেখুন মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 5 মিনিট মাছগুলোকে একটা সাইডে রেখে দেব। 5 মিনিট পর রান্নাটা শুরু করছি। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল ভালো করে গরম করে নেব। খুব ভালো করে ধোয়া ওঠা অবধি তেলটাকে গরম করে নেওয়ার পর এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আমি দুটো করে মাছ ভাজি, যেহেতু তেলের পরিমাণটা এখানে অল্পই নিয়েছি। তো মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু এই রুই মাছটা জ্যান্ত রুই মাছ, তাই খুব বেশি কড়া করে কিন্তু এই মাছ ভাজবো না। মানে বরফের মাছ আমরা যতটা একটু বেশি করে ভাজি, সেই জ্যান্ত মাছ কিন্তু অত কড়া করে ভাজলে খেতে অতটা ভালো লাগে না। ওই মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। আর মাছের লেজাটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। লেজা বা মাছের মাথা দেখবেন যদি একটু ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো লেজটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলেই রান্নাটা করব। আর তেলের মধ্যে 2 কাঁচা লঙ্কা, অল্প করে একটু কালো জিরে ফোড়ন দেব। এবার এই কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নটাকে একটু আমাদের ভেজে নিতে হবে। দিয়ে দেব এখানে অল্প একটু জল, দেব এখানে হাফ চামচের থেকেও কম একটু হলুদ, একটা ছোট টমেটো দেব। এবার ভালো করে একটু রান্না করে নেব। টমেটোটা আমাদের একটু ভালো করে গলে আসা অবধি রান্না করতে হবে। টমেটোটা ভালো করে নরম হতে থাক, ততক্ষণ মাছের মশলা তৈরি করব। এখানে নিয়েছি হাফ চামচ পোস্ত, হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ গোটা জিরে আর 2 শুকনো লঙ্কা। এবার এই মশলাগুলোকে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। এই মশলাতেই কিন্তু রান্নাটা হবে। এছাড়া কিন্তু বারবারন্ত কোনো রকম মশলা এখানে দরকার নেই। মানে না দরকার আদা পেঁয়াজ রসুন। দেখুন মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে টমেটোটাও সুন্দরভাবে নরম হয়ে গেছে। যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর তেলটা কিন্তু সুন্দরভাবে এখানে ছেড়ে এসেছে। এবার এখানে বানিয়ে নেওয়া মশলার পেস্টটাকে দিয়ে দেব। খুব ভালো করে এবার আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় এখানে স্বাদ মতন লবণটাকেও দিয়ে দিতে হবে। এবার একটু সময় নিয়ে ভালো করে মশলাটাকে আমরা কষাবো, যতক্ষণ না মশলার তেলটা পুরোপুরি ছেড়ে আসছে। এই কাজটা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নিয়ে করতে হবে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা ওপরে একদম ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল। তবে যে পাত্রে মশলাটাকে বেটেছি সেই পাত্রটাকে ধুয়েই কিন্তু আমি জলটাকে এখানে ব্যবহার করেছি। এবার ভালো করে ঝোলটাকে ফুটতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। আর ঝোলটা যখন এরকম ফুটে উঠবে তখন ভেজে নেওয়া মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে রান্না করতে হবে। 5-6 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। দেখুন 5-6 মিনিট ভালো করে রান্না করে নেওয়ার পর মাছের ঝোল কিন্তু আমাদের প্রায় হয়ে এসছে। এই মাছের ঝোলের মধ্যে দেব এবার বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবার ধনেপাতাটাকে দিয়ে ভালো করে এই মাছের সাথে মিশিয়ে নিতে হবে।
এই মাছের ঝোলে না লাগবে কোনো রকম আদা পেঁয়াজ রসুন, তা সত্ত্বেও মাছের ঝোল খেতে হবে খুবই সুস্বাদু, মুখের স্বাদটাও বেশ বদলাবে। অনেকেই মনে করেন যে মাছের ঝোলে হয়তো আদা পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোলের স্বাদ একদমই ভালো হয় না। তবে একবার আমার মতন করে এইভাবে আপনারা না কোনো রকম আদা পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখুন, রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন মাছের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব আর এটাকে গরম ভাতে সার্ভ করব। তো একবার মাছের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই আছেন পেঁয়াজ রসুন পছন্দ করেন না, তারা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখুন। আশা করছি তাদের খুব রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, আবার ফিরে আসছি নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে।